चंद्र जयति जयति कीर्तिस्तस्य नित्यपवित्रा जयति जयति भृत्यस्तस्य विशेषमूर्ते जयति जयति नृत्यं तस्य सर्वप्रियानम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। कृष्ण प्रेमानंदे कंदे जशु कृते जाने शे ध्वनि श्रवणे सर्व बंध विमोचन मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यति कृपा तमहं वन्दे परमानंद माधवं जस्य प्रसादात् भगवत प्रसादो जस्या प्रसादान् न गति कुतोऽपि धैर्यं स्तुवंस्तस्य जसस्त्रिशन्धं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम्। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा वल्लभ, जय श्रीमन महाप्रभु, जय श्री श्री नित्यानंद प्रभु, जय श्री अद्वैत प्रभु, जय श्री गदाधर गोस्वामी पाद,
জয় শ্রীবাস পণ্ডিত, জয় ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর, জয় অনন্ত শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির জয়, জয় বৈষ্ণবাচার্য প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামীজির জয়, জয় ভাগবতীয় ভাবধারার পথপ্রদর্শক প্রভুপাদ নটরাজ কিশোর গোস্বামীজির জয়, জয় গৌর ভক্তবৃন্দের জয়, জয় পিতা মাতার জয়। প্রভু বিদ্যাবিলাসের আনন্দে রয়েছে। একদিন প্রভু রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখছেন মুকুন্দ দত্ত আসছেন। তা মুকুন্দ দত্ত প্রভুকে দেখলেই একটু তিনি সরে যেতে চাইতেন, কেন তো একটু প্রভু তাকে অনেক সময় নানা রকম যুক্তিতর্কের মধ্যে ফেলে দিতেন। আর মুকুন্দ দত্ত হতে একান্ত ভক্ত, সেজন্য প্রভুকে তিনি একটু পাশ কাটিয়ে সরে যাবার চেষ্টা করতেন। একদিন প্রভু রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন নবদ্বীপের রাস্তা দিয়ে, তখন দূর থেকে দেখতে পেয়েছেন মুকুন্দ দত্ত আসছে, আর তাকে দেখেই যে একটু সরে অন্য রাস্তা ধরার চেষ্টা করছেন সেটাও বুঝতে পেরেছেন। তাই প্রভুর সাথে পড়ুয়ারা তো সবসময় থাকতো, তাদের বলছেন, দেখো দেখো মুকুন্দ দত্ত আমাকে দেখে কিরম পালিয়ে যাচ্ছে, দেখো মুকুন্দ দত্ত আমাকে দেখে কিরম পালিয়ে যাচ্ছে দেখো। আর মুকুন্দ দত্ত তো যদি কোনো রকমে একটু সরে যাওয়া যায়, তারপর যখন আর সরে যেতে পারেননি, তখন বলছেন, তুমি তো শিশু শাস্ত্র মাত্র অধ্যয়ন করো। অর্থাৎ কি, সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করতে গেলে সর্বপ্রথমে ব্যাকরণ পড়তে হয়। ব্যাকরণে জ্ঞান না হলে তো পড়া যায় না। আর ব্যাকরণে জ্ঞান যখন হয়ে যায় ভালো মতো, তখনই কাব্য এবং অন্যান্য সংস্কৃত গ্রন্থ তখন অধ্যয়ন করা যায়। এই জন্য ব্যাকরণকে শিশু শাস্ত্র বলা হয়। তো তুমি তো শিশু শাস্ত্র অধ্যয়ন করো, তুমি এত কেন তুমি এই যুক্তিতর্কের মধ্যে আসতে চাও? কৃষ্ণ ভজনা নিয়েই থাকো। তো যখন প্রভু সামনাসামনি হয়েছেন, তখন প্রভুকে কিভাবে পরাস্ত করবেন ভাবছেন। তখন মুকুন্দ দত্ত কোন একটি কাব্যগ্রন্থের একটা অতি দুর্বোধ্য অংশ তিনি পাঠ করছেন। ভাবছেন শিশু নিমাই এটা নিশ্চয়ই এর অর্থ ব্যাখ্যা করতে পারবে না। আর সেই অংশটা পাঠ করে তার মধ্যে কি কি অলংকার আছে, অলংকারগুলোর প্রয়োগ কিভাবে করতে হবে, এইসব প্রভুকে জিজ্ঞাসা করছে। প্রভুর তো সর্বশক্তিময়, সর্বজ্ঞানের আধার, নিজেকে লুক্কায়িত করে রেখেছেন। স্বয়ং ভগবান তিনি লীলা করছেন। তা প্রভু তো সুন্দরভাবে তার সমস্ত যুক্তিকে খণ্ডন করলেন, করে নিজের মত স্থাপন করে দিলেন। এমনভাবে চলেছেন প্রভু, দিনের পর দিন চলছে। একসময় গদাধর পণ্ডিত গোস্বামীর সাথে প্রভুর রাস্তায় দেখা হয়েছে।
প্রভুর যে ভাব, সেটা দেখি গদাধর গোস্বামীপাদ বুঝতে পেরে যে প্রভু কি অনন্ত শক্তিধর, কি জ্ঞানের অধিকারী। তাই গদাধর গোস্বামীপাদকে প্রভু একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো আপনি, মুক্তির লক্ষণ কি? তা শাস্ত্রে যেমন মুক্তির লক্ষণ বলা আছে, গদাধর গোস্বামীপাদ তো সেরমভাবেই মুক্তির লক্ষণ বললেন, আত্যন্তিক দুঃখ নাশ, এমনভাবে মুক্তিতে বলা, মুক্তির লক্ষণের কথা বলা হয়েছে। তা প্রভু অনেক রকম যুক্তি তর্ক দিয়ে বোঝালেন, নিজের মতকে স্থাপন করলেন, করে বললেন ঠিক আছে, আজকে এই অবধি থাক, কালকে আবার তোমার সাথে আমার এই নিয়ে কথা হবে। এইভাবে প্রভু শিষ্যদের নিয়ে চলেছেন, শিষ্যরা তাকে ঘিরে বসে থাকেন সবসময়। আর অনেকেরই ইচ্ছা হয় তার কাছে একটু আসেন, তার কাছে একটু এসে বসেন, একটু ব্যাখ্যা শোনেন, কিন্তু যদি তিনি কিছু জিজ্ঞাসা করেন তাহলে তো তারা তার উত্তর দিতে পারবেন না। আবার উত্তর যদি দেনও, তিনি আবার সেইগুলোকে খণ্ডন করে নিজ যে সিদ্ধান্ত সেটাই তিনি স্থাপিত করবেন। সেই জন্য সকলে তাকে দেখে দূর থেকে চলে যায়, প্রণাম করে। তার যে অমানুষী শক্তি, তিনি সাধারণ ব্যক্তি নন, এটা তারা বোঝেন। তিনি যে মহাপুরুষ একজন, এটা তারা মানে সকলে খুব নিশ্চিন্তভাবে তারা জেনে নিয়েছেন। তথাপি তারা সামনে আসতে ভয় পান, কেননা এক্ষুনি এলি তো প্রভু কিছু জিজ্ঞাসা করবেন, আর তাদের পক্ষে তো প্রভু যে যুক্তি দেবেন সেটা খণ্ডন করা সম্ভব হবে না, অর্থাৎ তারা প্রভুর কাছে তারা পরাজিত হবেন। এইভাবে তারা একটু দূরে দূরে থেকে যান। আবার প্রভু যখন শ্রীবাস যাদের মতো কোনো বয়স্ক সজ্জন ব্যক্তিকে দর্শন করেন, তখন প্রণাম করেন, কিন্তু প্রিয় প্রভু তখন কিন্তু প্রণাম করতে ভুলে যান না। আর সকলে আশীর্বাদ করেন, সকলে আশীর্বাদ করেন যেন তোমার কৃষ্ণে ভক্তি হয়, কৃষ্ণে ভক্তি হয়, কৃষ্ণে ভক্তি হয়। সকলে একই কথা, যেন কৃষ্ণে ভক্তি হয়। পরে কে নিল কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। অধ্যয়ন করে যদি কৃষ্ণ ভক্তি না জন্মালো, তাহলে সেই অধ্যয়নের কি সার্থকতা? অধ্যয়ন করলাম, অনেক বড় পণ্ডিত হলাম, খুব প্রতিষ্ঠা পেলাম, সুখ স্বচ্ছন্দে ভরে গেল জীবনটা, কিন্তু তাহলে তো এই সংসার সমুদ্র থেকে মুক্তি পাওয়া যাবে না। তার দ্বারা তো কৃষ্ণ সেবা পাওয়া যাবে না। আর এই নরদেহ যখন লাভ করেছি, তখন যদি কৃষ্ণ ভজনই করতে না পারলাম, তাহলে এই নরদেহের কি সার্থকতা? আর এই নরদেহেতেই তো শুধুমাত্র সাধন ভজন করা সম্ভব। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে শাস্ত্রভিহিত পন্থায় সাধন ভজন করে কৃষ্ণ কৃপা লাভ করা, এটাই তো জীবের জীবনে একান্ত কাম্য। তাই এত গ্রন্থ পড়ে, এত জ্ঞানী হয়ে যদি কৃষ্ণ কৃপাই না পেলাম, তাহলে জীবনের কি সার্থকতা?
সব লোকেরা এমনভাবে বোঝাবার চেষ্টা করেন। আর প্রভু কি করেন তখন? প্রভু হাসেন আর বলেন, আমার কি সৌভাগ্য, তোমরা আমাকে কৃষ্ণ ভক্তির কথা বলছো, আমার কি সৌভাগ্য, তোমরা কত বড় ভক্তিমান, তোমরা আমাকে ভক্তি শিক্ষা দিচ্ছ। আহা, আমার কি সৌভাগ্য, আমি তোমাদের দর্শন করতে পেরেছি। তোমরা আমাকে এমনভাবে কৃষ্ণ ভক্ত হবার জন্য তোমরা আমাকে শিক্ষা দিচ্ছ। তবে এমন কথা বলতেন বটে, কিন্তু প্রভুকে দেখলে তারা আবার দূর থেকে প্রভুর চরণ বন্দনা করতেন। সেটা করতেও কিন্তু তারা ভুলতেন না, কেন তাকে দেখলেই যে মাথাটি তার চরণে নত করতে ইচ্ছা হতো তাদের। আর নারীগণ কি বলতেন? নারীগণ দেখে বলে, এই তো মদন, স্ত্রীলোকে পাউক জন্মে জন্মে হেন ধন। এইরকম ধন লাভ করেছেন সচিমা, জন্মে জন্মে যেন এমন ধন লাভ করতে পারে। প্রভু তার শিষ্যদের নিয়ে মুকুন্দ সঞ্জয় চণ্ডী মণ্ডপে বসে তো সকলকে বিদ্যা শিক্ষা দিতেন। তা বিদ্যা শিক্ষা দিতেন, কিন্তু যখন এই কৃষ্ণ প্রেমের আবির্ভাব হতো না তার ভেতরে, তখন তার আর কোনো জ্ঞান থাকতো না। কখনো তিনি চিৎকার করে নৃত্য করতেন, গীত গাইতেন, হাসতেন, আবার কখনো তার শরীরে কম্প দেখা যেত, স্তম্ভ দেখা যেত, পুলক দেখা যেত, বাক্য গদগদ হয়ে যেত। প্রেমিকা দু রকমের, একটা হচ্ছে উদ্ভাস্বর অনুভব, আর একটা হচ্ছে সাত্ত্বিক অনুভব। উদ্ভাস্বর অনুভব কিরকম? রোদন, চিৎকার, নৃত্য, গীত। আর সাত্ত্বিক অনুভব কিরকম? না স্তম্ভ, পুলক, বাক্য গদগদ হয়ে যাওয়া, স্বেদ নির্গত হওয়া। তারা ভাবতেন যে প্রভুর বোধহয় বায়ু দেহ মান্দ করি ছল, এমন কথাই বলছেন। একদিন বায়ু দেহ মান্দ করি ছল, প্রকাশেন প্রেম ভক্তি বিকার সকল। তার মধ্যে বোধহয় বায়ু রোগ দেখা দিয়েছে, সেই জন্য বোধহয় তিনি এরকম করছেন। আমাদের এই দেহটা পঞ্চভূতাত্মক, তো এই দেহেতে বায়ু, কফ, পিত্ত এগুলো মাঝে মাঝে হয়, এগুলো দেখা যায়। সাধারণ মানুষের দেহে বায়ু, কফ, পিত্ত হতেই থাকে, কিন্তু প্রভু তো প্রাকৃত জীব নন, তিনি তো স্বয়ং ভগবান। আর তার এই দেহ তো এই পঞ্চভূতাত্মক নয়, সেই জন্য তার দেহের মধ্যে এই বায়ু বিকারও হতে পারে না। কিন্তু সকলে প্রভু যখন এমনভাবে নৃত্য করতেন, কীর্তন করতেন, যখন প্রভু বারে বারে মূর্ছিত হয়ে পড়তেন, তখন সকলে ভাবলেন যে প্রভুর বায়ু রোগ হয়েছে, উন্মাদ রোগ হয়েছে। আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে গড়াগড়ি যায়, হাসে ঘর ভাঙি ফেলি।
প্রভুর আধা ভাব আবিষ্ট হয়েছে। সে সময় তো প্রভুর আর নিজের কোনো জ্ঞান থাকতো না, তখন প্রভু রাধা ভাবে ভাবিত হয়ে থাকতেন। তো প্রভু যখন এমন ভাবে ভাবিত হতেন, তখন তার প্রাণবল্লভ কৃষ্ণকে উদ্দেশ্য করে হয়তো প্রভু কিছু কথা বলেছেন, যার জন্যে গ্রন্থকার এখানে লিখলেন, আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে গড়াগড়ি যায় হাসে ঘর ভাঙি ফেলে। আচম্বিতে কিছু অলৌকিক শব্দ বলে ফেলেছেন, অর্থাৎ রাধা ভাবে আবিষ্ট তো প্রভু, তিনি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে হয়তো কোনো শব্দ উচ্চারণ করে ফেলেছেন, যা আশেপাশের লোকেরা শুনে ফেলেছে। আবার কখনো কখনো রাধা ভাবে আবিষ্ট হয়ে প্রভু ভূমিতে ঘোরাঘুরি দিতেন। আবার কখনো হয়তো তিনি হাসতেন, উচ্চ স্বরে হাসতেন। আবার কখনো হয়তো ঘর ভাঙি ফেলে, কৃষ্ণের প্রতি কোনো ক্রোধ জন্মেছে, সেই ক্রোধের বশে তিনি তার ঘরটাকে কুঞ্জ মনে করে তিনি ভেঙে ফেলতেন, ঘরের যা জিনিসপত্র আছে সব ভেঙে ফেলতেন। অক্রূর কৃষ্ণকে মথুরায় নিয়ে গেলেন। তা কৃষ্ণ বিরহে রাধারানী ভাবছেন, তা অক্রূর বলেছে বলেই যেতে হবে, অক্রূর বলেছে বলেই চলে যেতে হবে, আমরা যে আছি আমাদের কথা একবারও ভাববে না? অক্রূর নয় বলেছিলই তোমাকে যাবার কথা, তুমিও তো না বলতে পারতে, তোমাকে যে যেতেই হবে এমন তো কিছু ছিল না, কিন্তু তুমি অক্রূর বলা মাত্রই তুমি চলে গেলে। তুমি গেলে কেন? এমন ভাবে রাধা ভাবে আবিষ্ট প্রভু, এমন ভাবে তিনি বিলাপ করছে। আবার শ্রীকৃষ্ণের সাথে যখন তিনি ব্রজে অবস্থান করেছেন, যে কুঞ্জে গিয়ে মিলিত হতেন, সেই স্মৃতি হয়তো তার মনে জাগ্রত হয়ে গেছে। সেই স্মৃতি জাগ্রত হওয়ার সাথে সাথেই রাধা বাবা বিষ্ণু প্রভু আর স্থির থাকতে পারছে না, বারংবার তিনি ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। তিনি আর নিজে স্থির থাকতে পারছেন না। আবার কি না, হুঙ্কার গর্জন করে মাল ষাট পুরে, শনে মুখে দেখায় যারে তাহারেই মারে, ক্ষণে ক্ষণে সর্বঙ্গ স্তম্ভাকৃতি হয়, হেন মূর্ছা হয় লোক দেখি পায় ভয়। শ্রীকৃষ্ণ যখন ব্রজে ছিলেন, তখন রাধারানী এক সময় মল্লবেশ ধারণ করেছেন। রাধারানী মল্লবেশ ধারণ করেছেন, করে তার সাথে ভগবানের সাথে তিনি মল্ল ক্রীড়া করছেন। প্রভুর তো তখন সেই ভাব উদিত হয়েছে, প্রভু সেই ভাবে হুঙ্কার দিচ্ছেন, গর্জন করছেন, যাকে সামনে পাচ্ছেন তাকেই তার দিকেই তেড়ে যাচ্ছেন। আবার সখীদের বলে দিচ্ছেন, কোনো কেউ তার নাম আমার কাছে একবারের জন্য করবে না, তোমরা তার নাম আমার কাছে একবারের জন্য করবে না, একবারের জন্য করবে না। কত খেদের থেকে বলছে। কেউ যদি এই সময় বলে, কেন সখী তুমি এমন কথা বলছো, তিনি তো কত তোমার কথা চিন্তা করেন, বা কোনো ধূর্তি যদি
কোনো সখী যদি কৃষ্ণের কোনো বিশেষ অবস্থার কথা বলে, তাহলে তখন আর তিনি সহ্য করতে পারছেন। কৃষ্ণের অনুকূলে কোনো কথা বললেই তার রাগ হয়ে যাচ্ছে, তার দিকে তেড়ে যাচ্ছেন, তাকে ভৎসনা করছেন। যারা এমন কথা বলছে না, তাদের প্রভু ভাবছেন কি তারা কৃষ্ণপক্ষীয় লোক, আর তাদের কৃষ্ণপক্ষীয় লোক ভেবে তাদের দিকে প্রভু তেড়ে যাচ্ছেন। প্রেমের এমন উচ্চাবস্থায় প্রভু তখন অবস্থান করছেন যে প্রভু স্বয়ং রাধারানী তিনি বুঝিয়ে দিচ্ছেন। আবার কি ক্ষণে ক্ষণে সর্বাঙ্গ স্তম্ভাকৃতি হয়, ক্ষণে ক্ষণে সর্বাঙ্গ স্তম্ভাকৃতি হয়ে যাচ্ছে। আবার কখনো মূর্ছা যাচ্ছেন, যখন মূর্ছা যাচ্ছেন মনে হচ্ছে যেন প্রাণবায়ু নেই, প্রাণবায়ু বেরিয়ে গেছে, কোনো শ্বাস প্রশ্বাস চলছে না, মনে হচ্ছে প্রাণবায়ু বেরিয়ে গেছে। লোকেরা সকলে ভীত হয়ে পড়ছেন। বুদ্ধিমন্ত খান আর মুকুন্দ সঞ্জয় তারা প্রভুর গৃহেতে এসছে। প্রভুর এই ভাব দেখে তারা ভাবা বলছেন যে না, আর দেরি করা যাবে না। কি আয়ুর্বেদ শাস্ত্রে যে তেলগুলোর কথা বলা হয়েছে না, এই বায়ুবিকার হলে যে তেলগুলো দিলে বায়ুবিকার সেরে যায়, সেই তেলগুলো প্রভুর ওপর অর্পণ করতে হবে, তাহলে প্রভুর এই ভাব কিছুটা অবনত হবে। সেই তেল কি? বিষ্ণু তেল, নারায়ণ তেল তারা এনেছেন প্রভুকে। প্রভুর মস্তকে সেগুলো দেবেন, দিলে প্রভুর মস্তক ঠান্ডা হবে। কেউ কেউ আবার বলছেন প্রভুর শরীরে দানবের অধিষ্ঠান হয়েছে, কেউ কেউ বলছেন ডাকিনীর অধিষ্ঠান হয়েছে। এমন এক একজন এক এক রকম কথা বলছে। আরে এত তেল প্রভুকে ঢালছেন সকলে, মনে হচ্ছে যেন কোনো বড় তৈল পাত্রের মধ্যে প্রভুকে বসিয়ে রেখেছেন। তৈল দ্রোণে ভাসে প্রভু, হাসে খল খল। প্রভু আর প্রভু হাসছেন যে তোমরা করো করো করো, তোমরা আর কি কি করতে চাও তোমরা করো। তোমাদের এত প্রীতি আমার প্রতি, তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা আমার জন্য এত চিন্তা করো। প্রভু খল খল করে হাসছেন। সব লোক সকলে ভাবছেন তার যেন কিছু না হয়, বিশ্বম্ভরের যেন কিছু না হয়, গৌরহরি যেন সুস্থ হয়ে বেঁচে থাকে, তার যেন কিছু না হয়, তার যেন কিছু না হয়। সকলের চোখে জল, তার যেন কিছু না হয়, তার যেন শরীরের কোনো ক্ষতি না হয়। এই মতো রঙ্গ করে ত্রিদশের রায়, কে তানে জানিতে পারে যদি না জানায়। তিনি না জানালে তাকে জানবার সাধ্য কার? তিনি না জানালে তো তাকে কেউ জানতে পারবে না। যারা এই তৈলবর্ধন রূপ সেবায় অংশগ্রহণ করতে পেরেছিলেন, তারা মহাভাগ্যবান, মহাভাগ্যবান, মহাভাগ্যবান। তারা প্রভুর অঙ্গে তৈল দিয়েছিলেন। পড়াইয়া প্রভু দুই প্রহর হইলে, তবে শিষ্যগণ লইয়া গঙ্গা স্নানে চলে। প্রভু
যে একটু শান্ত হতেন, আবার তো শিষ্যদের নিয়ে তিনি অধ্যয়নে মধ্যে ডুবে যেতেন। অধ্যয়ন শেষ করে দুপুরবেলায় প্রভু গঙ্গা স্নান করতে যেতেন। গঙ্গা স্নান করে বাড়িতে ফিরে প্রভু বিষ্ণু পূজা করতেন, বিষ্ণুর চরণে তুলসী অর্পণ করতেন, ফুল অর্পণ করতেন। তুলসী দেবীকে গিয়ে জল দিতেন, দিয়ে প্রভু ভোজনে বসতেন। হরি 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 বল করতে করতে প্রভু ভোজনে এসে বসতেন। প্রভু ভোজন করতে বসতেন, আর লক্ষ্মীপ্রিয়া দেবী প্রভুকে বসে বসে ভোজন করাতেন। আহা, কি অপূর্ব দৃশ্য! লক্ষ্মী মা বসে বসে নারায়ণকে সেবা করাচ্ছেন, ভোজন করাচ্ছেন। হইল পাপিষ্ঠ জন্ম। কেন মা হইল? যদি তখন জন্মাতাম তাহলে তো একটু দর্শন করতে পারতাম। লক্ষ্মী মা ভোজন করাচ্ছেন, লক্ষ্মীপ্রিয়া দেবী। সচিমা যখন দূর থেকে দেখতেন, তখন তিনি আর নয়ন ফেরাতে পারতেন না। সচিমাও দেখতেন স্বয়ং লক্ষ্মীমা তিনি নারায়ণকে সেবা করাচ্ছেন। ভোজন হয়ে যাবার পরে লক্ষ্মীপ্রিয়া দেবী তাম্বুল সেজে রাখতেন, প্রভুকে তাম্বুল দিতেন। তাম্বুল গ্রহণ করার পর প্রভু শয়ন করতেন, আর লক্ষ্মীপ্রিয়া দেবী তার চরণ সেবা করতেন। তো সাধারণ মানুষ যেমন ভাবে নিদ্রায় যান, প্রভু তো তেমন ভাবে নিদ্রিত হতেন না। প্রভুর কি নিদ্রা না, যোগ নিদ্রা। যোগমায়া দেবী সেই নিদ্রা রচনা করেছে। তো সেই নিদ্রা তো অল্পক্ষণ প্রভু নিদ্রিত হতেন, হয়ে প্রভু আবার উঠে প্রভু বেরিয়ে পড়তেন বিদ্যাবিলাসী। একসময় প্রভু নগর ভ্রমণ করতে বেরিয়েছেন। প্রথমে প্রভু গেলেন তন্তুবাইয়ের দুয়ারে। তন্তুবাই তো প্রভুকে দেখে প্রভুকে বারংবার প্রণাম করছেন। বলুন প্রভু আপনার কি লাগবে? প্রভু বলছেন ভালো বস্ত্র নিয়ে এসো। তন্তুবাই তো ভালো বস্ত্র এনে দিয়েছেন। এটি আপনার জন্যে, এটি লক্ষ্মীপ্রিয়া মায়ের জন্যে। তন্তুবাই তো খুব সুন্দর বস্ত্র এনে দিয়েছেন। তা প্রভু বলছেন এর তো অনেক দাম, আমার কাছে তো কোনো পয়সা নেই। তা তখন তন্তুবাই বলছেন ঠিক আছে, আপনি নিয়ে যান, অন্য যে কোনো সময় আপনি এসে এর মূল্য দিয়ে যাবেন। তারপর প্রভু গেছেন গোয়ালারপুরী। সেখানে গোয়ালাদের ঘরে গেছেন প্রভু। সেখানে গিয়ে বলছেন, প্রভু বলে আরে বেটা দধি দুগ্ধ আনো, আজি তোর ঘরে লইব মহাদান। দধি দুগ্ধ নিয়ে এসো, দধি দুগ্ধ নিয়ে এসো, মহাদান নেব তোমার ঘর থেকে। জানো না ব্রাহ্মণকে দান করলে মহাপুণ্য হয়? তা আমাকে দান করো যদি, তাহলে তোমার মহাপুণ্য হবে। আমি আজকে
তোমার কাছ থেকে দান নেব, সেই জন্য আমি এসেছি। আহা, কত ভাগ্যবান গোয়ালা, কত ভাগ্যবান। দধি ঘৃত দধিস্বর সুন্দর নাবনী, সন্তোষে প্রভুরে সর্ব গোপ দেয়ানি। যেখানে যত গোপেরা ছিলেন সকলে এত এত দুধ নিয়ে এসছেন, দই নিয়ে এসছেন, ঘি নিয়ে এসছেন, স্বর নিয়ে এসছেন। প্রভু তুমি গ্রহণ করো, প্রভু তুমি গ্রহণ করো, প্রভু তুমি গ্রহণ করো। প্রভু প্রভু আগে আগে যত জিনিস নিয়েছেন না, এই গোপদের গৃহ ছাড়া অন্য কোথা যেখানে প্রভু কিছু জিনিস নিয়েছেন, সেখানে প্রভু বলেছেন এবে করি নাই, এবে করি নাই। মানে এখন তো আমার কাছে এত পয়সা নেই, আমি কি করে নেব। কিন্তু কোথাও কিন্তু বলেননি যে আমাকে বিনামূল্যে দিয়ে দাও। কিন্তু এই গোপদের গৃহে যখন প্রভু গেছেন, তখন কোনো মূল্যের কোনো কথা বলছেন না। সেখানে কি বলছেন, সেখানে বললেন আজই তোর ঘরে লইব মহাদান, মহাদান নেব তোমার ঘর থেকে। সেখানে কিন্তু কোনো মূল্যের কথা বললেন না। অর্থাৎ গুপ্তের সাথে প্রভুর যে একটা প্রীতির সম্পর্ক প্রভু বুঝিয়ে দিলেন। গোয়ালা কুলের প্রতি প্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে প্রভু তারপর গেলেন গন্ধ বণিকের ঘরে। প্রভু বলে আরে ভাই ভালো গন্ধ আনো, দিব্য গন্ধ বণিক আনিল ততক্ষণ। প্রভু বলছেন আরে ভালো গন্ধ দ্রব্য নিয়ে এসো। তা তাড়াতাড়ি গন্ধবনে গিয়ে খুব সুন্দর গন্ধযুক্ত গন্ধ কিছু এনে প্রভুর গায়ে দিয়ে দিচ্ছেন। আর দিয়ে বলছেন প্রভুকে, ধুইলেও যদি গায়ে গন্ধ নাই ছাড়ে, তবে করি দিও মোরে এই চিত্ত পড়ে। প্রভু তুমি চান করার পরও যদি তোমার গায়ে গন্ধ না থাকে, তবে তুমি আমাকে পয়সা দিও না প্রভু। তুমি স্নান করার পরেও যেন তোমার গায়ে গন্ধ লেগে থাকে প্রভু। অর্থাৎ গন্ধবণিকের কি প্রার্থনা, প্রভু তুমি তো কৃপা করে এসেছো প্রভু, এই গন্ধ দ্রব্য তোমায় দিয়েছি প্রভু, কিন্তু আমাকে তোমার ছাড়া করো না প্রভু, এই গন্ধটুকু যেন তোমার গায়ে লেগে থাকে প্রভু। এমন প্রার্থনা জানাচ্ছে গন্ধবণিক। তারপর প্রভু গেলেন মালাকারের ঘরে। মালাকার অর্থাৎ যারা ফুলের মালা তৈরি করে বিক্রি করেন, মালাকারের ঘরে প্রভু গেলেন। মালাকার তো প্রভুকে দেখে এত আনন্দিত হয়েছেন, তাড়াতাড়ি প্রভুকে এনে আসন দিয়েছেন। প্রভু তুমি বসো, প্রভু তুমি বসো। তা প্রভুকে প্রভু বলছেন আমাকে মালা এনে দাও, খুব সুন্দর মালা এনে দাও, খুব সুন্দর মালা এনে দাও, কিন্তু আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই। এবং মালাকার বলছেন প্রভু তোমাকে কোনো কিছু দিতে হবে না প্রভু, আমি তোমাকে যদি একটা মালা পরাতে পারি প্রভু, সেটাই তো আমার মহাভাগ্য প্রভু। প্রভু তুমি কৃপা করে মালা গ্রহণ করো প্রভু। মালাকার তার স্বহস্তে প্রস্তুত মালা প্রভুর গলায় পরিয়ে দিলেন। কত সৌভাগ্যবান মালাকার,
তাই তো আজও ভক্ত মালা গাঁথে, তাই ভক্ত আজও মালাকারকে স্মরণ করে এমন ভাবে প্রভুর জন্য মালা গাঁথে আর ভাবে প্রভুর গলায় মালা যখন যাবে তখন কি অপরূপ তার রূপ হবে। আজকেও যখন আমরা পুরীতে যাই, টোটা গোপীনাথে যাই, তখন দেখে কি নিবিষ্ট চিত্তে তারা মালা গাঁথছেন প্রভুর বক্ষে। যেখানটায় মালাটি পড়বে ঠিক তারা সেই স্থানটিকে চিন্তা করে কত রকম ফুল দিয়ে সুন্দরভাবে তারা লকেটটিকে তৈরি করে, কেননা প্রভুর এখানটা বক্ষে ধারণ। মস্তকের মধ্যে যে মালাটি বেঁধে দেওয়া হয়, কি অপূর্ব ফুলের বিন্যাস সেখানে। প্রথমে হয়তো হলুদ দিয়েছেন, তারপর সাদা দিয়েছেন, তারপর নীল দিয়েছেন, তারপর আবার প্রভুর নাকের জায়গাটায় কি সুন্দর পাতার উপর দিয়ে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তৈরি করেছেন। কি নিবিষ্টতা, কি ভাব। তারা যে দর্শন করতে করতে মালা গাঁথছেন, তারা শুধু মালা গাঁথছেন না, দর্শন করতে করতে গাচ্ছে। তাই তো প্রভু কৃপা করে সেই মালা ধারণ করেন। তো সেই মালাকারকে প্রভু কৃপা করলেন, কেন মালাকার অত্যন্ত আনন্দের সঙ্গে মালাকার প্রভুকে মালা পরাচ্ছেন। অত্যন্ত আবেগে মথিত হয়ে মালাকার প্রভুকে এনে মালা পরিয়ে দিলেন। দিয়ে বারংবার প্রভুর চরণে প্রণাম নিবেদন করছে। তারপর প্রভু সেখান থেকে শাঁখারীদের কাছে গেলেন, শঙ্খ বণিকদের ঘরে গেলেন প্রভু। দিব্য শঙ্খ শাঁখারি আনিয়া সেইক্ষণে প্রভুর শ্রীহস্তে দিয়া করিল প্রণামে। প্রভু বলে, দিব্য শঙ্খ আনো দেখি ভাই, কেমনে বা নিব শঙ্খ করি পাতি নাই। ভালো শঙ্খ নিয়ে এসো তো, ভালো শাঁখ নিয়ে এসো তো। প্রভুর গিয়ে শঙ্খ বাজবে, প্রভুর গিয়ে শঙ্খ বাজবে, আর সব নবদ্বীপ বাসী ভক্তগণ, দূর দূরান্তের ভক্তগণ শঙ্খের আওয়াজে তারা জানতে পারবেন যে প্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে গৃহে তিনি অবস্থান করছেন। আহা, ভক্তরা তো এমন দর্শনই করতে চান। সচিমা ছেলেকে এমন ভাবে দেখে তিনি আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আর ভক্তগণ, প্রভু যখন শঙ্খ নিয়ে আসছেন আর সেই শঙ্খ বাজবে, ভক্তগণ হরিবল 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 বলতে বলতে প্রভুর গিয়ের দিকে ছুটে যাবে।
ভক্তবৎসল ভগবান তো, তাই তিনি শঙ্খ বণিকদের কাছ থেকে শঙ্খ নিয়ে আসছেন। শঙ্খ বণিকদের কাছ থেকে তিনি শঙ্খ চেয়ে নিচ্ছেন। শঙ্খ লই ঘরে তুমি চলো হোক গোসাই, পাছে করি দিও না দিলেও দায় নাই। তুমি যদি পারো তাহলে দিও এর দাম, তুমি যদি দাম না দাও তাতেও কিছু এসে যাবে না, তাতেও হবে প্রভু, তুমি দয়া করে গ্রহণ করো। প্রভু শঙ্খ বণিকদের প্রতি অত্যন্ত তুষ্ট হলে এইভাবে প্রভু নবদ্বীপে সবার ঘরে ঘরে গিয়ে প্রভু তাদের প্রেম বিতরণ করছে। প্রভু সবার ঘরে ঘরে গিয়ে তাদের আনন্দ দান করছে। সবাই প্রভুকে দর্শন করে আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে, জীবনকে ধন্যাতি ধন্য করছে। সকলকে কৃপা করবার জন্যই তো আজ প্রভু বেরিয়েছে। আর প্রভুর এই অপরূপ রূপমাধুরী যারা দর্শন করছেন তারা তো আর স্থির থাকতে পারছেন না, তারাও প্রভুর মতো ভক্তি ভাবে গদগদ হয়ে যাচ্ছেন। সকলে ভাবছেন এদের ভেতর কি হলো, আজকে এদের এমন ভাব কেন হলো। এরা আজকে ক্ষণে ক্ষণে কেন হরিবোল 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 বলে উঠছে। যারা প্রভুকে দর্শন করেছেন তারা বলছেন কেন হরিবোল 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 বলে আমরা এমন নৃত্য করছি, দেখবে, চলো 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 চলো, তোমরাও চলো, চলো সকলে মিলে আমরা গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করি, চলো। কি অপরূপ মূর্তি, কি অপূর্ব ভাব, দেখলে তোমরাও হরিবোল বলতে বাধ্য হবে, তোমরাও হরিনাম করবে। তাই সকলে মিলে চলেছেন প্রভুকে দর্শন করতে। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর সব সহচর, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাত, মধুর মধুর। শুধু তিনি মধুর নন, তার যে সহচর না তারাও প্রভুর সাথে থেকে থেকে তারাও মধুময় হয়ে গেছে। মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাথ, মধুর
মধুর মধুর গৌর কিশোর। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, মধুর মধুর তান, মধুর রসে মাতিল ভকত, মধুর রসে মাতিল ভকত। গাওত মধুর গান, গাওত মধুর গান, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাচ, মধুর মধুর নাচ, মধুর মধুর গৌর কিশোর। মধুর হেলন মধুর দোলন, মধুর হেলন মধুর দোলন, মধুর মধুর গতি, মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর বচন সুন্দর। আহা, কি বাচন ভঙ্গিতা! যার সাথে একবার কথা বলেন না, তার অন্তরে ভক্তি ভাব জাগ্রত হয়ে যায়, সে যে আর তাকে ভুলতে পারে না। কি অদ্ভুত বাচন ভঙ্গিতা! মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর ভাষে, মধুর মধুর ভাষে, মধুর অধরে যিনি শশধর, মধুর অধরে যিনি শশধর, মধুর মধুর হাস, মধুর অধরে যিনি শশধর, মধুর অধরে যিনি শশধর, মধুর মধুর হাস, মধুর আরতি মধুর পীরিতি, মধুর আরতি মধুর পীরিতি, মধুর মধুর হাস, মধুর মধুর হাস, মধুর যুগল নয়ন রাতুল, মধুর যুগল, মধুর যুগল নয়ন রাতুল, মধুর ইঙ্গিতে চায়, মধুর ইঙ্গিতে চায়, মধুর প্রেমের মধুর বাদর, মধুর প্রেমের মধুর বাদর, মধুর প্রেমের মধুর বাদর, বঞ্চিত শেখর রায়। মধুর ইঙ্গিতে চায়। প্রভুর ইঙ্গিত কে বুঝতে পারবে? রাধা ভাব আবিষ্ট প্রভু, তিনি রাধা ভাবে আবিষ্ট হয়ে স্বয়ং ভগবান কৃষ্ণকে তিনি কি ইঙ্গিত দিচ্ছেন? সাধারণ মানুষের কি তা বোঝার সাধ্য আছে? সাধারণ মানুষ প্রভু
কখনো মূর্ছিত হয়ে পড়ছেন, কখনো প্রভুর শরীরে শীত দেখা দিচ্ছে, কখনো প্রভু উচ্চ ঈশ্বরে কন্দন করছেন, আবার কখনো তিনি হাসছেন। প্রভু এই যে নানান অবস্থা, ভাবের যে নানা অবস্থান তারা দেখছেন, দেখে তারা ভাবছেন যে প্রভু বোধহয় বায়ু বিকার হয়েছে, তাই প্রভুকে সুস্থ করার জন্য তারা বিশেষভাবে ব্যস্ত। আর প্রভু তিনি তো রাধা ভাবে আবিষ্ট হয়ে তিনি অন্তরে সদা সর্বদা কৃষ্ণকে দর্শন করে চলেছে। অন্তরে তিনি সদা সর্বদা কৃষ্ণকে দর্শন করছে আর ভাবে আবিষ্ট হয়ে রয়েছে। আজকের রাতটা আমরা প্রভুর এই যে ভাব, প্রভু এই যে রাধা ভাবে ভাবিষ্ট হয়ে রয়েছে আর অন্তরে কৃষ্ণকে দর্শন করছে, এই ভাবটা নিয়ে যদি আমরা আজকের রাতটা কাটাতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। জয় রাধে, জয় রাধবল্ল, জয় গৌর, জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।